আজকে কিছু কথা না বললেই নয়, তবুও বলতে ইচ্ছা করছে। অনেকেই, আমি উল্লেখ করব না কারণ নাম, বাট অনেকেই অনেক মন্তব্য করে আমাকে নিয়ে, আমার পরিবার নিয়ে, জেনে না জেনে জানি না, কিন্তু আজ সবটা ক্লিয়ার করতে ইচ্ছা করছে। আমি একটা জিনিস জীবনে মানি, সব গরিব মানুষ খারাপ হয় না, স্বার্থে মেশে না, সব বড়লোক মানুষ ভালো হয় না। তো এই কথাগুলো আমার এই কারণে বলা, কারণ আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি প্রচুর মানুষ এমন আছে যারা না জেনে না বুঝে অনেক কিছু মন্তব্য করে দেয়, দূর থেকে দেখে অনেক কিছু ভেবে ফেলে। যেমন একটা সামান্য উদাহরণ দিই, আজকালকার সমাজটা এমন জায়গাতে দাঁড়িয়েছে যে আজকালকার সমাজটা এমন জায়গাতে দাঁড়িয়েছে যে একটা দাদার হাত ধরে যদি একটা বোন যায় রাস্তা দিয়ে, মানুষ প্রথমেই ডাউটটা করে কি, নিশ্চয়ই বয়ফ্রেন্ড প্রেম করছে। কিন্তু কেউ কখনো ভেবেছে এটা তো দাদাও হতে পারে, ফ্যামিলি রিলেটিভ হতে পারে। কিন্তু মানুষের কিন্তু টেন্ডেন্সিটা আগেই খারাপ বলা। তো মানুষ ধীরে 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 না ওই কাইন্ড অফ কাঁকড়ার মতো হয়ে যাচ্ছে, কেউ কাউকে উঠতে দিতে রাজি নয়। তো অনেকের অনেক কিউরিসিটি, অনেক কিছু। আজকের পর থেকে এই যে আমি দুটো দিন আমার ব্লগে একটু চেঞ্জেস দেখতে পাচ্ছ, যে আমি এই করছি সেই করছি, অনেক কিছু বলছি। আজকে একটা কথা বলি তাহলে, আমার লাইফটা এই যে আজকে দেখছো, পুট্টি করা, প্রাইমার দেওয়া, একটা ছাদালা বাড়ি, মার্বেল করা ঘর, এত কিছু আমাদের কোনোদিন ছিল না। আমি প্রচুর স্ট্রাগল দেখেছি লাইফে, আমার থেকে অবভিয়াসলি আমার মা বাবা বেশি দেখেছে, বাট আমি প্রচুর স্ট্রাগল দেখেছি, কিন্তু কোনোদিন কোনো অভাব ফিল করিনি। আমার মা আমাকে নিজের আঁচলে তলাতে খুব যত্ন সহকারে মানুষ করেছে, এবং আমার বাবা আমাকে মাথায় তুলে রেখেছে। তো অভাব আমি কোনোদিন থাকতেও ফিল করিনি। একটা টাইম এমন ছিল, এই ছাদ দেওয়া বাড়িটাও ছিল না। আমি দেখেছিলাম আমাদের একটা এমনি সিমেন্ট বালি করা, প্রায় মানে প্লাস্টারও করা না বাড়ি ছিল, কিন্তু ছিল হলো মাথার উপরে ফার্স্টে ছিল, আমরা পেয়েছিলাম টালি, তারপরে টিন, আর মেঝেও তখন ছিল না, মাটির ঘর ছিল। মা ওই গোবর মাটি দিয়ে প্রত্যেক দিন সুন্দর করে ঘর লেপতো, যেখানে একটু এবড়ো খেবড়ো থাকতো সেটাকে ভালো করে 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 লেপে ঠিক করতো। এরকমও দিন আমি দেখেছি। এমনও মনে আছে আমাকে বলতো, আমি তখন ছোট, মামা নিচে নামবে না, কারণ নিচে নামলে সবে লেপেছি তো ঘরটা, নষ্ট হয়ে যাবে। তো এরকম আমি দিন দেখেছি, কিন্তু না আমার পড়াশোনাতে না আমার ব্যক্তিগত জীবনে তারা কোনোদিনই কোনো রকম অভাব কিছু রাখেনি। আজকে মাদার্স ডে, সারাদিন কোনো রকম পোস্ট আমি কিছু করিনি, কারণ সত্যি কথা বলতে আমি কি বলবো, প্রকাশ করতে পারি না, লেস এক্সপ্রেসিভ বলতে পারো। তো আমার সত্যি কথা বলতে ভালোবাসাটা প্রকাশ হয় ওই বকাঝকার মাধ্যমে। আমার কেয়ারটা কিন্তু ওই বকার মাধ্যমে প্রকাশিত। তো আমি আমার শিকড়টা জানি, আমি কোথা থেকে স্ট্রাগল করে, আমার ফ্যামিলি স্ট্রাগল করে আজ এই বাড়ি যেটুকানি করেছি ভগবানের আশীর্বাদে, আগের থেকে একটু সুখের ছোঁয়া আমাদের গায়ে লেগেছে, এবং সেটা সম্পূর্ণ আমার বাবা মার রক্তে মাংস নিংড়ানো, রক্ত মাংস এক করা পরিশ্রমের ফল। এখন একটু সুখের ছোঁয়া আমাদের জীবনে এসছে। আগে একটা টাইম এমন ছিল, কিপ্যাড ফোন, সেখান থেকে একটা স্বপ্ন ছিল আমার যে না, আজ প্রথমে একটা গিফট পাওয়া ফোন পেলাম আমি আমার হাতে, তখন আমি ক্লাস 12 কন্টিনিউ চলছে আমার। দেন যখন গ্র্যাজুয়েশনে পা দিলাম, অনার্স করলাম, তখন ইচ্ছা হলো কি না আমিও একটা ফোন কিনবো একদিন। যখন ক্লাস 9 তখন থেকেই
টুকটাক প্রজেক্ট করে আমি আর্নিং শুরু হলো। এটা হলো আমার লাইফস্টাইল, মানে লাইফের একটা গল্প বলতে পারো, একটা অধ্যায় বলতে পারো। সেখান থেকে আমি তখন থেকে আমার একটা স্বপ্ন যে আমি একদিন আইফোন ইউজ করব। আমার আইফোনের নাম হলো সুন্দরী, ওকে আমি ভালোবেসে সুন্দরী বলি। কি কারণ? সেটা অনেক কষ্ট করে, অনেক কিছু করে, একটু একটু করে আজ 5-6 বছরের উপরে গিয়ে আজ ইএমআইতে হলেও নিজের স্বপ্নটা আমি পূরণ করেছি। নিজের জন্মদিনের দিন নিজেকে আমি গিফট করেছি আমার এই ফোনটা। আমি আমার মায়ের লাইফের প্রচুর স্ট্রাগলের গল্প শুনেছি, কিন্তু আমার মা কোনোদিন সেই স্ট্রাগলের সময় যে মানুষগুলো আমার মাকে অবহেলা করেছে, কষ্ট দিয়েছে, কোনোদিন কিন্তু আমার মা তাদের প্রতি আমাকে বিন্দুমাত্র ঘৃণার তৈরি করার জায়গা দেয়নি। আমার মা আমাকে সবসময় শিখিয়েছে যে ক্ষমা করতে হয়, যে যাই বলুক তুমি ঈশ্বরের নামে ছেড়ে দাও। অনেক আত্মীয় স্বজন, অনেকের কাছ থেকে ইনডাইরেক্টলিও অনেক কিছু চাটনও খেয়েছি, অনেক কিছু কারণে অযথা কথা শুনেছি, মাকে এসে বলেছি, মন খারাপ করেছি, এক মনে ভেবেছি, লুকিয়ে কেঁদেছি, কিন্তু কোনো একটা জায়গায় আমি তাদেরকে ক্ষমাও করে দিয়েছি। কারণ আমি ধরে রাখিনি। আমার মা বাবা আমাকে শিখিয়েছে যে ক্ষমা করাটাই মেন। তাহলে তাদের আর তোমার মধ্যে কোনো তফাৎ থাকবে না যদি তুমি না ক্ষমা করতে পারো। আজ আর 5 জনের মতো আমি কিন্তু একবারে ফোন কিনে স্ট্যাটাস ছবি কিছু দিইনি, কারণ এটা আমার ভিতরের অ্যাচিভমেন্ট, এটা আমার শো অফ না। আমি আমার স্বপ্নের দিকে একটু 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 করে আগাচ্ছি। ভগবানের কৃপায়, মা বাবার আশীর্বাদে আমি সেগুলোকে অ্যাচিভ করতে পারছি। আমি কোনোদিন কাউকে ঠকাইনি। হ্যাঁ, আমি খুব প্রতিবাদী, খুব ইন্ডিপেন্ডেন্ট, আমি খুব স্বাধীন চেতা, আমি বাস্তব নিয়ে চলতে ভালোবাসি, কিন্তু লোক ঠকাতে না। আমার মন প্রচুর লোক ভেঙেছে, আমার ভাবতে ছিল না প্রেমে। মন ভাঙে শুধু প্রেমে নয়, মন ভাঙে নিজের লোকের কাছে, নিজের আত্মীয় স্বজনের কাছে, কাছের মানুষের কাছে। কিন্তু আমি অনেক লোক চিনেছি, নিজের লোক কারা আর পর কারা। নিজের লোকের ছদ্মবেশে পর কারা, সেটা আমাকে আমার কঠিন বাস্তবতা দেখিয়ে দিয়েছে। আমাকে ভগবানের সব থেকে বড় আশীর্বাদ হিসেবে আমাকে ভগবান দিয়েছে যে আমি কখনো হার মানিনি। আমি দুটো জিনিসে খুব বিশ্বাসী। এক, তোমার উপরওয়ালার কাছে তুমি যদি সৎ থাকো, পৃথিবীর কেউ তোমাকে নত করতে পারবে না। আর 2, নিজের মা বাবাকে যদি তুমি ভালো রাখো তোমার সামর্থ্যের মধ্যে, তাদের আশীর্বাদ থেকে আর বড় কিছু হবে না। আমি কখনো কারোর মন ভাঙিনি, মন ভাঙতে জানিও না। যেটুকানি পেরেছি, যেটুকানি সামর্থ্য হয়েছে, নিজের লোক, নিজের বন্ধু বান্ধবের অসময়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। হ্যাঁ, আমি একটু শর্ট টেম্পার, একটুতেই রেগে যায়, একটুতেই আমার একটু নাকটা উঁচু, আত্মসম্মানে লেগে যায়, কিন্তু আমি হেসে বেরিয়ে আসি। আমার এগুলো বলার একটাই কারণ আমার ফ্যামিলি প্রচুর স্ট্রাগল করেছে। আমার মা ছোটবেলা থেকে প্রচুর স্ট্রাগল করেছে, সে তার মা বাবাকে কাছে পায়নি ছোট থেকে, সে নিজের দাদাদের কাছে মানুষ হয়েছে। প্রচুর কষ্ট করে আজ আমাকে যেটুকানি পেরেছে সে দাঁড় করিয়েছে, সেটা আমার কাছে অনেক বড় পাওনা। মানবিমানের খাতা তো সবারই থাকে, প্রত্যেকটা সন্তানেরই মা বাবার প্রতি থাকে, প্রত্যেকটা মা বাবারই সন্তানের প্রতি থাকে, কিন্তু কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে আমি প্রচন্ড ঋণী তাদের কাছে। আমি আমার হোল লাইফে প্রচুর কষ্ট করেছি, আমি প্রচুর স্ট্রাগল দেখেছি। আমি আজ যেটুকানি, এই যে এত সুখ স্বাচ্ছন্দ্য যেটুকানি আছে, সেটুকানি আমি সত্যি কথা বলতে প্রথম থেকে তো পাইনি। অনেক অনেক কষ্ট, কারেন্ট চলে যেত, টিনের চালে যারা থেকেছে গরম লাগতো, কিন্তু হ্যাঁ, আবার ভেবো না যে
রেল লাইনের ধারে আমার বাড়ি। অনেকেই অনেক কিছু ভাবতে পারে, আগে থেকে ক্লিয়ার করে দেওয়া বেটার। তো একটা জিনিস কি, যেটুকানি আমার মা বাবা জীবনে অ্যাচিভ করেছে সেটুকানি সে তার গায়ের রক্ত মাংস জল এক করে করেছে, এবং যেটুকানি আমি আমার লাইফে অ্যাচিভ করেছি সেটুকানিও আমি আমার কঠিন পরিশ্রম দিয়ে অ্যাচিভ করেছি। আমার কিছু রাস্তা, যে রাস্তাগুলোকে আমি আজও ভুলিনি, কারণ সেই রাস্তাগুলো আমার এই অ্যাচিভমেন্টের সাক্ষী, আমার চোখের জলের সাক্ষী, আমার থকে যাওয়ার সাক্ষী, এবং আমার পুনরায় উঠে দাঁড়ানোর সাক্ষী। জীবনের প্রত্যেকটা মানুষের গল্প থাকে, প্রত্যেকটা মানুষের স্ট্রাগল আলাদা থাকে, কিন্তু বয়সের চেয়েও অভিজ্ঞতা মানুষকে অনেক বড় করে দেয়, অনেক ম্যাচিওর করে দেয়। আজকেগুলো এই কারণে বলা, আজকের থেকে যে ব্লগগুলো তোমরা দেখবে সেইগুলো আমার একটু একটু করে নিজের স্বপ্নকে ছোঁয়ার রাস্তা। আমার হেরে যাওয়া, আমার থকে যাওয়া, আমার উঠে দাঁড়ানো, আমার চোখের জলের সবকিছু সাক্ষী তোমরা হবে। আমি সবটা দেখাবো, আমি চেষ্টা করছি আমার স্বপ্নের পিছনে দৌড়ানোর। আমি পারবো, আমি হেরে যাব না, আমি ঠিক পারবো। আস্তে 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 এমন একটা জায়গায় পৌঁছানোর, যেখানে পৌঁছানোর স্বপ্নটা আমার, যেখানে আমি নিজেকে একটা শান্তির প্লেস বলে মনে করতে পারবো। তো আজকে এটুখানি বলার ছিল। আমার লাইফে আমি প্রচুর স্ট্রাগল দেখেছি, প্রচুর আপস অ্যান্ড ডাউন দেখেছি। আর যেটুকানি আছি ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছে। তাই আজকের পর থেকে নিজেকে যে চেঞ্জ করছি, নিজেকে আস্তে আস্তে চেঞ্জ করছি, সেই সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং আমি ব্লগে দেখানোর চেষ্টা করব। আমার দোকান করা, যদি কোনোদিন ফিউচার ভালো চাকরি পাই তো চাকরিতে যাওয়া, চাকরির চেষ্টা করা, ফেলিওর, নিজের হেলথ ঠিক করা, ইচ অ্যান্ড এভরিথিং। কোনো এডিটেড কিছু না, সম্পূর্ণ সাধারণ আমিটাকে তুলে ধরব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আজকে এতটুকু।